আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। কি অবস্থা, সবাই কেমন আছেন? জেদ্দা শহর মাশাআল্লাহ অসাধারণ, দেখার মতো শহর। আপনারা দেখলেই বুঝতে পারবেন। জেদ্দা শহরে যারা আছেন তারাই জানেন অসাধারণ জেদ্দা শহর, দেখার মতো একটা শহর। কি একটা অসাধারণ ভিউ, তার মাঝে আবার মানে আমরা যেখানে ছাদে দাঁড়াই থাকি, এত অসাধারণ ভিউর ভিতরে বা এত অসাধারণ একটা রাস্তার মধ্যে আবার এই যে দেখেন আরেকটা অসাধারণ দৃশ্য, সেটা হচ্ছে আপনার আমরা যেই ছাদে থাকি এখানে দাঁড়াইয়া মানে এই সুন্দর দৃশ্যগুলো দেখি। তার মাঝখানে আবার এদিক দিয়ে আমাদের মাথার উপর দিয়ে বিমানগুলো, সবগুলো বিমান আসা যাওয়া করে। তার কারণে অনেক ভালো লাগে। আপনার যদি মন খারাপ থাকে আর এখানে যদি আপনার এসা 5 মিনিট দাঁড়াইতে পারেন, তাহলে সাথে সাথে আপনার মনটা পুরো ফ্রেশ হয়ে যাবে, আমি শিওর দিয়ে বলতে পারি। আর এই ভিউ, এটা হচ্ছে লোকেশন কুবরি মুরব্বা তরিক মদিনা রোড। দেখেন আজকে রাস্তায় এত পরিমাণ গাড়ি, আর এখানে হচ্ছে একটা ইশারা। এই ইশারাটা যদি 5 মিনিটের জন্য দেওয়া হয়, পুরোপুরি আপনার এই রাস্তাটা পুরোই জাম হইয়া প্রায় ওই পর্যন্ত জাম চলে যায়। এত পরিমাণ রাস্তায় গাড়ি থাকে সৌদি আরবে। তার মূলত কারণ হচ্ছে সৌদি আরবে কিন্তু গাড়ির সংখ্যা খুবই বেশি। তার মূল একটা কারণ হচ্ছে আপনি যেই কোনো একটা ফ্যামিলিতে যান, ওইখানে গিয়ে 3-4টা গাড়ি পাইবেন। ফ্যামিলিতে যতজন লোক থাকবে ততটা গাড়ি ওই ফ্যামিলিতে থাকবেই। সৌদি আরবে ম্যাক্সিমাম জায়গায় এমন সিস্টেম। আপনার যদি ফ্যামিলিতে 4জন থাকে, 4টা গাড়ি থাকবে, কারণ বাবার গাড়ি মেয়ে ইউজ করে না, মেয়ের গাড়ি আবার বাবা ইউজ করে না, যেরকম ছেলের গাড়ি আবার বাবা ইউজ করে না, আবার বাবার গাড়ি ছেলে ইউজ করে না। যার যার নিজস্ব গাড়ি একটা একটা থাকবেই। এবার চাকরি করুক, বেকার থাকুক, কোনো রকমের ছোটো যদি একটা চাকরি পাইতে পারে তাহলে তো কোনো কথাই নাই, গাড়ি তো আরও আগেই কিনবে। আর ওরা ছোট থাকতেই যখন ওনাদের বয়স থাকে 7-8, তখন থেকে ওরা সবার আগে, আমার মনে হয় যে কথা বলার আগে তারা ড্রাইভিংটা শিখে সবার আগে। এই একটা জিনিস সৌদি আরবের সিস্টেম ভালো বাচ্চাদের ক্ষেত্রে আর কি। এই যে দেখেন আমার হাতের বাম সাইডে কিন্তু একটা এয়ারপোর্ট, জেদ্দা এয়ারপোর্টটা। আর সবগুলো বিমান এদিক দিয়ে আসা যাওয়া করে, 5 মিনিট পর পর বিমানগুলো আসা যাওয়া করে। এই যে একটা বিমান দেখছেন, ম্যাক্সিমাম 5 মিনিট পরে আরেকটা বিমান এদিক দিয়ে আসা যাওয়া করবে। তো যেই কথাটা বলতেছি যে সৌদি আরবের যেই ছোট ছোট বাচ্চারা যখন 7-8 বছর থাকে বা 10 বছর হয়, তখন থেকে তারা আর কিছু শিখুক বা না শিখুক, যে ড্রাইভিংটা আছে গাড়ি চালানটা, ওইটা সবার আগে শিখে। ওরা ছোট থেকেই গাড়ি চালান পারে। আর আমাদের দেশে তো কোনো কথাই নাই, আমরা মানে কোনো হাতের কাজ শিখতে চাই না। অন্তত যদি আপনি গাড়ি চালানটা শিখে আসেন বাংলাদেশের থেকে, বা যে কোনো একটা হাতের কাজ শিখে আসেন, তাহলে আমি মনে করি যে আপনার সৌদি আরব না, যেই কোনো বিশ্বের কান্ট্রিতে যান কখনো বেকার থাকবেন না। আপনার হাতের যে কাজটা শিখে আছে ওইটা কাজে লাগিয়ে আপনি চলতে পারবেন। তো এই কারণে বলি, দেশের থেকে যারা আসবেন অন্তত হাতের কাজটা শিখে আসবেন, যাতে আপনি কোনো মানে কোনো ঝামেলায় না পড়েন, বা আপনি প্রবাসে এসে আপনার বেকার না থাকতে হয়।